প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। দয়ারসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম স্মৃতি স্মরণে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রামে কৃতিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় বর্ষের এই আয়োজনে বিশেষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে সাম্মানিক তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে মূল্যবান বক্তব্য রাখলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী। অনুষ্ঠানের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। বিশেষভাবে উল্লেখ্য, পালিশ গ্রামের ভূমিপুত্র শ্যামাবাবু জানান, গ্রামের এই কৃতিত্বে তিনি খুবই আনন্দিত। প্রতিটি গ্রামে যদি এরকম ভাবে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের পথ চলা আরো মসৃণ হবে। সবসময় এই ধরনের কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তিনি। আমি বিশ্ববিধাত্রী মমলালাতি রুদ্র ভগবান জয়রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চিরোন্নতশীল। কৃতীদের সম্বর্ধনার পাশাপাশি একই মঞ্চে সমাজ সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের সংযুক্তিকরণ করা হয়। ক্যারাটে প্রশিক্ষণ থেকে শুরু করে বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে চলেছেন আমরা যাত্রা ভালোবাসি কমিটির সদস্যরা। আজকের একই মঞ্চে বিশেষভাবে যাত্রা শিল্পীদের বিশেষ অনুষ্ঠান পরিবেশিত হয়। অগণিত গুণীজনের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান জুড়ে মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে। ছেলেবেলার বস্তুনি তার হাতে যদি গাছ হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দনপুর অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বস্তুনি এলো না। শুধু আমার এটা খুবই আনন্দের বিষয় এবং আমরা দেখছেন আমি অনেকটা সময় ধরে এসে বসে রয়েছি। মূলত গ্রামের ব্যাপারে আমার একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে। আমি এখান থেকে প্রত্যেক দিন অফিস যাই এবং ফিরে আসি শুধু গ্রামের মানুষের সঙ্গে মিশবো, কথা বলবো, তাদের যদি কোনো কাজে লাগে। ঠিক গ্রামের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে নিয়ে যেভাবে এই কৃত্রিম উদ্যোগ নিয়েছে, সত্যি আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে যাতে আরও এই ভালো অনুষ্ঠান করতে পারে তার জন্য শুভেচ্ছা রইল এবং যদি আমি ওনাদের পাশে কোনো কাজে লাগতে পারি তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। তৃতীয় বার্ষিকী কৃতি ছাত্রছাত্রীর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। এটা আমাদের বিশিষ্ট গুণীজনরা এসছেন, ছাত্রছাত্রী অঞ্চল এবং রাজ্যের এবং দেশের সেরা কৃতি ছাত্রী রয়েছেন। আমাদের এই মূলত অনুষ্ঠানটা উৎসাহিত করা, ছাত্রছাত্রীদেরকে গুণীজনদেরকে সম্মান জানানো, এটা আমাদের মূলত উদ্দেশ্য। আমাদের উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে বিশিষ্ট কবি কাজী নজরুল ইসলামের বংশধর সোনালী কাজী মহাশয়া, জেলা সভাধিপতি পূর্ব বর্ধমান শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, বিশেষ বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে সজ্জিত করা হয়েছে এবং সাধারণ মানুষ থেকে আরম্ভ করে অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এটা খুবই ভালো লাগছে। ওনারা আসাতে আমরা গর্বিত। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসেছে ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে ভেসে চলে সে ফালিকা তলে, গাহিয়া আগমনে গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রসে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে
স্বপ্নাতুর নমো 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। কাজী নজরুল ইসলামের এই যে বৈচিত্র্যময় জীবন, তিনি ছোটদের জন্য যেমন যাবতীয় কাঠবেড়ালি, প্রজাপতি প্রজাপতি আরো অনেক সঙ্গীত কবিতা রচনা করেছেন। আবার তিনি একাধারে যেমন শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তেমন ইসলামী সঙ্গীত রচনা করেছেন। আমার কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আমার কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন, মায়ের দেখে যা আলোর নাচন।